আজকে যে ভিডিওটা নিতেছি এইটা ঢাকার আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের ভিডিও। আপনারা এই ভিডিওটা দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন যারা আগের ভিডিওগুলো দেখছেন যে এইটা আমার আপুর বিয়ের দিনের ভিডিওই হবে। এইটা হয়তো অনেকেই গেস করছেন, হ্যাঁ তাইলে ঠিকই গেস করছেন, কারণ গত দিন যেহেতু আপুর হলুদের ভিডিও আপলোড করছি তার মানে আজকে বিয়ের ভিডিওই আপলোড করব, এইটাই স্বাভাবিক ব্যাপার। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে সবার আগেই একটা কথা বলবো, আজকে ভিডিওটা সবাই একটু ধৈর্য নিয়ে দেখবেন, কারণ আমাদের বাসায় কাজ চলতেছে, এই জন্য অনেক শব্দ হইতেছে, দুমদাম এরকম ভাঙচুরের শব্দ হচ্ছে, অনেক টাকাটাকির। সো এইটা একটু আপনারা স্কিপ করে নেবেন। তো এতক্ষণ যে ভিডিওটার এন্ট্রিটা দেখলেন, যেখান থেকে এন্ট্রিটা নিছে, এই ভিডিওটা পুরোটাই করতেছে আমার মামাতো ভাই রিয়েন। ওর নিচতলাটার ভিডিওটা পুরোটা নিয়ে নিল, ওইখানে বরযাত্রীদের বসার ব্যবস্থা করে দিছিল, এই জন্য নিচতলাটা ওনাদের জন্য বুক ছিল আর দোতলাটা ছিল কনেযাত্রীদের জন্য। এই তো এখন ও সিঁড়ি থেকে উপরে উঠতেছে। আমি তো ঢাকায় বিয়ে খাইতে খাইতে অলরেডি ক্লান্ত হয়ে গেছিলাম এক প্রকারের, যাতে করে এই ভিডিও আমার পক্ষে সম্ভব হইতেছিল না। এই পুরো কঠিন দায়িত্বটা রিয়েন একাই সামাল দিছে। এরপরে ওর সঙ্গে আমার দেখা হয়ে গেল দোতলায় ওঠার পরে, আমি একটু ভি সাইন দেখাই দিলাম। এরপরে দোতলায় ওঠার পরেই প্রথমেই হচ্ছে আপুর যে স্টেজটা ছিল সেইটা এখানে ছিল, দোতলায় ওঠার পরে আগে আপুর স্টেজটা ছিল, এরপরে একটা ফটো বুথ ছিল, আরও এরকম অনেক ডেকোরেশনের জায়গা ছিল। এত আসলে ভিডিওতে যে ঘুরে দেখাবো সেইটাও হয় নাই। এর মধ্যে আপু এন্ট্রি নিয়ে নিল, আপু ওই ফটো বুথটার সামনে গিয়ে ছবি টবি তুলতেছিল, ভিডিও করতেছিল। আর আপুর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা, আমার খালামণিরা কেউই পিছায় ছিল না, সবাই ছবি ভিডিও যেখান থেকে পারতেছিল করতেছিল। আর আমার বড় খালামণি বারবার বলতেছিল যে এই ক্যামেরাম্যান আমাদের ভিডিও ভালো করে কইরো, কারণ আমরা কিন্তু এরপরে আর ভিডিও বা ছবি তোলার সময়ই পাবো না, এরপর ব্রাইডের ছবি তোমরা তুলতে থাকবা। আর আমি যেহেতু একটু আগে আসছিলাম আমার অন্য কাজিনদের থেকে, এই জন্য আমিও খালামণিদের সঙ্গে সব ছবিতেই অ্যাটেন্ড করছি। অবশেষে আমাদের ছবির পালা শেষ, এরপরে কিন্তু আপু ছবি তুলতে বসে গেছে, ভিডিও করতে বসে গেছে। সবাই কিন্তু আপুর সাজটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর হ্যাঁ সবাই আপুর জন্য দোয়া করবেন যাতে আপুর সামনের জীবনটা অনেক সুখের হয়। এর মধ্যে বরযাত্রী আবার এন্ট্রি নিয়ে নিল। দুলাভাইকে নিয়ে যখন নানিয়াপা স্টেজে উঠতেছিল, আমি তখন দূর থেকে একটুখানি ভিডিও ফুটেজ নিয়ে নিছি, এটা অনেক দূর থেকে, কারণ এত মানুষের ভিড় ভাইঙা আমার আর ইচ্ছে হয় না যে অত সামনে গিয়ে আমি একটা ফুটেজ নেই। আর এই যতক্ষণে এই ফাঁকা দিয়ে যাব ওর এর মধ্যে হচ্ছে ভাই অলরেডি উঠে যাবে, তাই যেখানে ছিলাম যে অবস্থায় ছিলাম সেইখান থেকে একটু ভিডিও নিয়ে নিলাম, কারণ সামনে এত মানুষ ছিল, যখন বর আসছে এত মানুষের ঢল ছিল, সব মানুষ একদম স্টেজের সামনে চলে গেছিলো। তো এই তো আমি সবার আগে গিয়ে কিন্তু একটা লাভ হয়েছে, ভিডিও টিডিও সব কিছু করতে পারছি। আমার কাজিনরা আসছিল অনেক পরে, আর এইখানে হচ্ছে আমরা মানে কনেপক্ষের যারা আছে এদের জন্য খাওয়ার ব্যবস্থা করে দিছিল, মানে দোতলায়। তো এর মধ্যে খেতে বসে পড়লাম, অলরেডি 2টার বেশি বাইজে গেছিলো। তো একসঙ্গেই সবাই বসছিলাম, এইখানে বসতেছিলাম, সব আত্মীয় স্বজনদের সঙ্গে আবার একটু পরিচয় হইতেছিলাম, কারণ একটা বিয়েতে গেলেই অনেক নতুন নতুন আত্মীয়দের সঙ্গে দেখা হয় বা অনেক দিন পর পরে দেখা হয়, যেইটা সবসময় হয় না। তো পরিচয় পর্বের শেষে এবার আমার খাওয়ার পালা, অনেক ক্ষুধা লাগছিল, এইখানে অনেক খাবার ছিল, এখন আর এইটাকে কি এক্সপ্লেন করব। সবার শেষে শুধু জর্দা ভাত আর বোরহানি খাইতেছিলাম, সেইটাই আপনাদের দেখাইলাম, আর সব তো দেখছেনই আগেই। এরপরে চলে যাচ্ছি, যাওয়ার সময় বড় মিররটা একটুখানি ভিডিও নিতেছিলাম, এর মধ্যে আবার উনি কে আইসা পড়লো আল্লাহ জানি না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভাইয়া এবং আপুর জন্য দোয়া করবেন, তারা যাতে দাম্পত্য জীবনে অনেক সুখী হয়। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।